সুশাসনের রাজ্য ত্রিপুরায় কিছুদিন পরপর চাকরির দাবিতে রাস্তায় জনতার লাইন দীর্ঘায়িত হচ্ছে। এই লাইনে উচ্চশিক্ষিত, মধ্যশিক্ষিত থেকে শুরু করে বিভিন্ন স্তরের যুবক যুবতী তথা চাকরি প্রত্যাশীদের দেখতে পাওয়া যাচ্ছে। যে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার আগে বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সরকারের আমলে চাকরির দাবিতে রাস্তায় চাকরি প্রত্যাশীদের লাইন সত্যি সত্যি বেমানান। যদিও এটা ঘটনা, এদিকে খেয়াল নেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের প্রতিনিধিদের। কারণ সবাই যে বলছে উন্নয়ন চলছে, সত্যি সত্যি এই দৃশ্য দেখে খুঁজতে ইচ্ছে করে উলঙ্গ রাজা কবিতার সেই সাহসী ছেলেটার উপস্থিতি। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত 2022 সাল থেকে এ রাজ্যে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া বন্ধ। সাংবাদিক সম্মেলন নির্ভর রাজ্য সরকার ঘোষণা দিয়ে থাকে শিক্ষক নিয়োগ হচ্ছে, কিন্তু 2022 সালের পর থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রত্যাশীরা জানতে পারছে না কেন তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। যদিও একবার বা দুইবার নয়, একাধিকবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা চাকরির দাবিতে রাজপথে নেমেছে। একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চেয়েছে, কখনো বা ঘাড় ধাক্কা খেয়েছে, আবার কখনো বা মিথ্যা প্রতিশ্রুতির ললিপপ সামনে ধরা হয়েছে। একই রকমভাবে আজ আরও একবার রাজ্যে বিভিন্ন জায়গা থেকে এসটিজিটির চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা রাজধানী আগরতলার মেলার মাঠের সিটি সেন্টারের সামনে সমবেত হয়ে বিনম্রভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানায়। আবেদন, নিবেদন, আন্দোলন, দাবি অনেক হয়েছে, কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও কেন সরকার ভূমিকা পালন করছে না, তা কিন্তু বড় প্রশ্ন। এখন দেখার বিষয়, আদতে রাজ্য সরকার কবে নাগাদ এসটিজিটি নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। বিষয়টা রয়েছে, এটা কি রয়েছে? দেখুন, 2022 সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিল, রিজার্ভেশন নিয়েছে। তো ওই টাইমে ওই মাসে, মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে জাজমেন্ট দিয়ে দিয়েছিল হাইকোর্টে। বাট তারপরে গভর্নমেন্ট তার সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়ে। তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে, সাথে সাথে হয়তো এসটিতে কোনো লিক নেই, কেসটা হয়েছে রিজার্ভেশনের পরে। গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারে। কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখতে পেলাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে আন্দোলন করতে লাগলো, কেন? তাদের টিচার নেই। যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই, তাহলে তো কোর্টে আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সহায়তায় সমাধান করা হয়, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে। কারণ বিগত সময় আমরা দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে, যেক্ষেত্রে টেট 1 টেট 2 হয়েছে, সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি। তো আজকে মূলত আমরা সরকার যারা আছি তারা সবাই করতে হয়েছে এই জায়গায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, স্যারের উদ্দেশ্যে, যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে, ওনার কাছে বিনিময় আবেদন রাখতে যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই এসটিইটি প্রক্রিয়াটা যাতে অতি সত্বর নিয়োগ করা হয় এবং অতি সত্বর সমস্যার সমাধান করা হয়। আমরা আশাবাদী হয়তো সরকার অতি সত্বর আমাদের নিয়োগ করবে, কারণ তারও দেখতে পাচ্ছে যে শিক্ষক নিয়োগ করাটা খুব দরকার। কারণ অনেক ক্রাইসিস টিচারগুলো ওই স্কুলগুলোর মধ্যে টিচারের, এবং প্রতি বছর অনেক রিটায়ারমেন্টে যাচ্ছে টিচাররা, কিন্তু সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। তো বিআরপি সিআরপি ক্যান্ডিডেট, তারপর দিয়ে আপনার আদার যে ভোকেশনাল টিচারগুলো রিক্রুট করা হয়, তাদের দিয়ে শুধু শিক্ষা ব্যবস্থা ক্লাস করিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নত করা সম্ভব নয়, বিশেষ করে মাধ্যমিক স্তরে। কারণ এখান থেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা বিভিন্ন জায়গায় যায়। তো সেই জায়গায় যদি কমতি থাকে তাহলে হয়তো পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে সিএম স্যারের উদ্দেশ্যে এবং বাকি অন্যান্য কেবিনেট মন্ত্রীবর্গের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি হাত জোড় করে, যাতে শিক্ষা ব্যবস্থা নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে যে আরও উন্নতি হয় সামনের সময়ে, সে তাদের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে।